হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। জেনারেল হেলথ টিপস বিডির পক্ষ থেকে আমি উপস্থিত হয়েছি ডক্টর হুমায়ুন আহমেদ। আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি ভিটামিন পার্ট 2 নিয়ে। এর আগে ভিটামিন পার্ট 1-এ আমরা জানতে পেরেছি যে ভিটামিন কাকে বলে, কত প্রকার, কী এবং সেই সব ভিটামিনের উৎস কোথায়। আজ আমরা ভিটামিন পার্ট 2-তে জানব ভিটামিনের অভাবে কী রোগ হয় এবং এমনও কোনো ভিটামিন আছে যার অভাবে ক্যান্সার হয়ে যেতে পারে। তো চলুন সরাসরি চলে যাই ভিডিও দিকে। প্রথমে আমরা জানব ভিটামিন এর অভাবে কী রোগ হয়। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হতে পারে। আমরা মেডিকেল টার্মে সেটাকে বলে থাকি নাইট ব্লাইন্ডনেস। সন্ধ্যা ঘনিয়ে আসলেই আমরা চোখে ঝাপসা দেখা শুরু করি, সেটা রাত অবধি পর্যন্ত। এবং চোখের গঠনের যদি আমরা দেখতে যাই তাহলে নর্মালি যে আমাদের চোখের গঠন থাকে বা আকৃতি থাকে সেটা থেকে অ্যাবনর্মালে পরিণত হয়ে যায়, অর্থাৎ ঝাপসা হয়ে যায় চোখের গঠন। আবার ভিটামিন এর অভাবে জেরপ্থ্যালমিয়া হতে পারে, অন্ধত্বকুল, অর্থাৎ চোখের ভিতরে আপনার পাত জমে যায়, বা আপনার দীর্ঘদিন ধরে ভিটামিন এর অভাবে ভুগতে গেলে অন্ধ হয়ে যেতে পারেন। তে আমরা চলে যাব পরে ভিটামিনে, অর্থাৎ ভিটামিন বিতে। ভিটামিন বিতে আমরা অনেক ধাপ আগের ভিডিওতে জেনেছি: B1, B2, B3, B5, B6, B7, B9 অ্যান্ড B12। তো আমরা আজ জানবো ভিটামিন B1-এর অভাবে কী হয়। ভিটামিন B1-এর অভাবে মেডিকেল টার্মে বেরি বলা হয়, বেরি রোগ হতে পারে। অর্থাৎ আপনার হাতের তালুতে বা হাতের পৃষ্ঠাপূর্বে লালচে দাগ দেখা দিতে পারে। অনেকে চর্মরোগ ও ধরে রাখি। তো ভিটামিন বির অভাবে এটা হতে পারে। তো আমরা অনেকেই লক্ষ্য করে থাকি যে আমাদের শরীরে যেরকম গলার নিচে, হাতে, পিঠে, বুকে লালচে বর্ণের ফুসকির মতো বের হয়। তো সে রোগটা আসলে আমাদের ভিটামিন বির অভাবে হতে পারে। তো এগুলোর প্রতিকার কি? আমাদেরকে ভিটামিন B1টা ইনটেক করতে হবে, তার ফলে আমরা এটাকে প্রতিশোধ করতে পারবো। তো চলুন পরের ভিটামিনে চলে যাই। ভিটামিন B2। ভিটামিন B2-র অভাবে কি হতে পারে? ভিটামিন B2-র অভাবে জিহ্বায় ঘা, ঠোঁটে ও মুখে ঘা হতে পারে। আমরা সাধারণত দেখতে পারি যে আমাদের জিহ্বার অনুকূলে ঘা হয়ে গেছে, আমরা খাবার খেতে পারি না। তো আসলে এটা কী কারণে হয়ে থাকে? আমরা অনেক সময় ঝাল জিনিস খেয়ে থাকি এটার প্রতিশোধক হিসেবে। তো এটা কী কারণে হয়ে থাকে আমাদের জানা উচিত। তো আমরা জানবো যে এই রোগটা কী। ভিটামিন B2-র অভাবে এরাইবোফ্লাভিনোসিস হতে পারে, অর্থাৎ মেডিকেল টার্মে এটা বলা হয়। তো আমরা সাধারণত দেখে থাকি যে জিহ্বায় ঘা ও ঠোঁটে মুখে ঘা হয়, এটা ভিটামিন B2-র অভাবে হয়ে থাকে। তো এটার প্রতিষেধক হিসেবে আমরা ভিটামিন B2 যদি ইনটেক করি, অর্থাৎ খেয়ে থাকি বা খাই, তাহলে এটার প্রতিষেধক করতে পারবো। তো চলুন আমরা ভিটামিন B3-তে দেখে আসি। ভিটামিন B3-তে আমরা দেখতে পাই যে চর্মরোগের মতো হাতে, পায়ের পৃষ্ঠপূর্বতে, আঙ্গুলের ফাঁকে অনেক রকম ঘা হয়ে থাকে। আবার আমাদের স্কিন, অর্থাৎ ত্বক জড়িয়ে যায়, লাল বর্ণ হয়ে যায়। ইভেন আমরা অনেক সময় দেখে থাকি যে এটা পচনের রূপও নেয়। তো এটাকে চর্মরোগও আমরা ধরে রাখি। তো মেডিকেল টার্মে এটাকে বলে ভিটামিন B3-র অভাবে যেটা হয় সেটাকে বলে প্লেগরা। তো আমরা অনেক সময় আমাদের নিজেদের শরীরে বা আমাদের আত্মীয় স্বজন, ফ্যামিলির মেম্বারদের শরীরে এটা দেখে থাকি। এটা প্রতিশোধক হিসেবে যদি আমরা ভিটামিন B3 খেয়ে থাকি তাহলে এটার প্রতিশোধ করা সম্ভব। চলুন আমরা ভিটামিন B5 এর অভাবে কী রোগ হয় সেটা জানবো। ভিটামিন B5 এর অভাবে মেডিকেল টার্মে বলা আছে প্যারাস্থেশিয়া, অর্থাৎ আপনার বিনাশ্রম ব্যথা আপনার অনুভূত হচ্ছে হাতের তালুতে, হাতের কবজিতে, আপনার পিঠে, অর্থাৎ মাসলে যেখানে আমাদের মাংসপেশি রয়েছে সেখানে বিনা কারণেই ব্যথা অনুভূত হয়। আমাদের মনে হয় যে এখানে চাপ দিলে ব্যথা অনুভূত হচ্ছে, সেটা আমাদের ভিটামিন B5-এর অভাবে হয়ে থাকে। তো আমরা যদি এটা আমরা প্রতিষেধক করতে চাই, তো আমরা ভিটামিন B5 ইনটেক করলেই এটাকে আমরা প্রতিশোধ করতে পারবো। তো চলুন আমরা ভিটামিন B6 সম্পর্কে জানবো। B6-এর অভাবে কী রোগ হয়ে থাকে? ভিটামিন B6-এর অভাবে আমরা সাধারণত রক্ত শূন্যতা হয়ে থাকে, অর্থাৎ মেডিকেল টার্মে তাকে বলা হয় অ্যানিমিয়া।
তো আমাদের শরীরে অ্যানিমিয়া হয় ভিটামিন B6-এর অভাবে। তে আমরা যদি ভিটামিন B6টা ইনটেক করি তাহলে অ্যানিমিয়া প্রতিরোধ করতে পারবো। আমরা অ্যানিমিয়া কী করে বুঝবো? আমাদের অ্যানিমিয়া বুঝবো হাতের তালুতে সাদা বর্ণ হয়ে যাবে, চোখের নিচের ভাগেও সাদা হয়ে যাবে। অনেক সময় জিহ্বা দেখেও আমরা বুঝি, জিহ্বাতে স্পেশালি আমরা ডিহাইড্রেশন দেখি, অর্থাৎ পানি শূন্যতা দেখি। আমাদের ত্বক সাদা বর্ণের হয়ে যাবে। তো আমরা অ্যানিমিয়া অর্থাৎ রক্ত স্বল্পতা আমরা বুঝবো। তো ভিটামিন B6 ইনটেক করলে আমরা অ্যানিমিয়াতে থেকে উদ্ধার পাবো। এছাড়াও শরীরের রক্ত বাড়ানোর জন্য আরও কিছু খাবার আছে, আমরা এর আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি ভিটামিন পার্ট 1-এ যে ভিটামিন B6 কোন কোন খাদ্যে শস্যতে থাকে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমরা পরের টপিকসে চলে যাব ভিটামিন B7-এর অভাবে কী হয়ে যেতে পারে। B7-এর অভাবে সাধারণত আমরা মেডিকেল টার্মে বলি এন্টেরাইটিস হয়ে যায় বা ডার্মাটাইটিসও হয়, অর্থাৎ আপনাদের চর্মরোগও হতে পারে। এবং এন্টেরাইটিস বলতে আপনাদের যে নাড়ি ভুঁড়ি বলে থাকি আমরা, সেগুলো নাড়ি ভুঁড়িতে ক্ষত হয়ে থাকে, অর্থাৎ কালো হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়। এটা দীর্ঘমেয়াদকালে যদি আপনারা ভিটামিন B7 অনেক দিন যাবৎ না খেয়ে থাকেন, ভিটামিন B7-এর অভাব পড়ে থাকে আপনাদের শরীরে, তখন এটা দেখা দিতে পারে। তো আমরা এটাকে প্রতিরোধ করব ভিটামিন B7 ইনটেক করে, অর্থাৎ ভিটামিন B7 খেয়ে। তো আমরা জানবো ভিটামিন B9-এর অভাবে কী রোগ হয়ে থাকে। আমরা জানবো ভিটামিন B9-এর অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়ে থাকে, অর্থাৎ এটা হচ্ছে আপনাদের রক্ত স্বল্পতা হয়ে যায়, যার কারণে দীর্ঘমেয়াদী ভাবে রক্ত স্বল্পতা হয়ে গেলে শরীরে একটা ইনফেকশনের দেখা দেয়। অর্থাৎ আমরা যার কারণে রক্তকে পরীক্ষা করে দেখি যে রক্ততে পাত সেল উপস্থিত আছে কিনা। তো এটাকে প্রতিষেধক হিসেবে আমরা ভিটামিন B9 ইনটেক করতে পারি। তো চলুন, তো এখন আমরা জানবো ভিটামিন B12-এর অভাবে কি হয়। আমরা ভিটামিন B9-এ আমরা জানতে পেরেছি যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়ে থাকে। ভিটামিন B12-এও আমরা সাধারণত মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া পেয়ে থাকি, অর্থাৎ যদি আমরা ভিটামিন B9 আর B12 আমরা ইনটেক করে থাকি তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আমরা এর আগে যেটা জানলাম যে ব্লাডে ইনফেকশন হয়ে থাকে, যার কারণে আমাদের শরীরে অনেক রকম র্যাশ দেখা দিতে পারে। তো আমরা ভিটামিন B9 আর B12 ইনটেক করলে এটা থেকে আমরা আর কি রক্ষা পাবো, অর্থাৎ প্রতিকার করতে পারবো। তো এখন আমরা জানবো যে ভিটামিন সির অভাবে কি হয়। ভিটামিন সির অভাবে মুখে ঘা, দাঁতের গোড়ালিতে ঘা অর্থাৎ গাম ব্লিডিং, দাঁতের গোড়ালি থেকে রক্ত ঝরে, মুখ দিয়ে রক্ত ঝরে, গাম ব্লিডিং হয়ে থাকে। তো এটাকে মেডিকেল টার্মে বলা হয় যে স্কারভি। অ্যান্ড আপনাদের দাঁতের যে গোড়ালি থাকে সেগুলো অনেক সময় ফুলে যায়, এটা ভিটামিন সির অভাবে হয়ে থাকে। সেটাকে মেডিকেল টার্মে বলা হয় সোয়েলিং অফ গামস। তো আমরা ভিটামিন সি যদি আমরা ইনটেক করি, এর আগে আমি ভিটামিন পার্ট 1-এ বলেছিলাম যে ভিটামিন সি ইনটেক করলে আমাদের শরীরে অনেক ধরনের উপকৃত হয়, আমাদের বডি ইমিউনিটি ক্ষমতা বেড়ে যেতে পারে, আমাদের হিলিং তাড়াতাড়ি হয়ে যায়। অর্থাৎ কোনো শরীরে কোনো জায়গায় কেটে গেলে ভিটামিন সি ইনটেক করলে, যদি আমাদের শরীরে ভিটামিন সি স্টোর থাকে তাহলে কাটা জায়গাটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমরা জানবো ভিটামিন ডির অভাবে কি হয়। ভিটামিন ডির অভাবে আমরা সাধারণত আমরা দেখে থাকি আমাদের চোখে পড়ে অনেক সময় যে অনেক শিশু আছে যাদের পা বাঁকা, হাত বাঁকা, তারপর আপনারা দেখে থাকেন তাদের পিঠের মেরুদণ্ডটা বাঁকা। তো এটা আসলে ভিটামিন ডির অভাবে হয়ে থাকে। তো ভিটামিন ডির উৎস আমরা ভিটামিন পার্ট 1-এই জানতে পেরেছি। তো ভিটামিন ডির অভাবে আমাদের অস্ট্রোম্যালেশিয়া নামে একটা টার্ম আছে, অর্থাৎ ভিটামিন ডির অভাবে ক্যান্সারও হয়ে যেতে পারে, আমাদের হাড় বাঁকা হয়ে গিয়ে ক্ষত হয়ে যেতে পারে, সেই ক্ষত জায়গাতে ইনফেকশন হওয়ার ফলে জায়গাটিতে ক্যান্সার হয়ে যেতে পারে। তো আমরা ভিটামিন ডি ইনটেক করে এটার প্রতিষেধক হিসেবে নিয়ে নেব। তো আমরা জানবো ভিটামিন ইর অভাবে কি হয়। ভিটামিন ইর অভাবে আমরা জানবো যে শুক্রাণু ও ডিম্বাণুর যে সংমিশ্রণ হয়, অর্থাৎ আমরা যে মেলামেশার পরে যে অর্থাৎ কোয়াইটাস করার পর যে আমাদের শুক্রাণু এবং
স্ত্রীলিঙ্গর যে ডিম্বাণুটার সংমিশ্রণ হয়, যার ফলে আমাদের আহ, বাচ্চা বেবি সৃষ্টি হয়ে থাকে। তো যদি আমরা ভিটামিন ইনটেক না করে থাকি বা ভিটামিন ইর অভাব থাকে, তাহলে লেস ফার্টিলিটি হতে পারে, অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণুর যে সংমিশ্রণটা এটা খুব কম পরিমাণে হতে পারে, যার ফলে বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক অংশেই কম থাকে। তো আমরা ভিটামিন ইনটেক করে আমাদের এই সমস্ত মানে সমস্যার সমাধান করব। তা আমরা জানবো ভিটামিন কে এর অভাবে কী হয়। ভিটামিন কে এর অভাবে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে আমরা সাধারণত কোনো কাজ করতে গিয়ে বা কোনো কিছু করতে গিয়ে আমাদের হাত কেটে যায়। হাত কেটে যাওয়ার ফলে রক্ত ঝরে, আর আসলে সেই ব্লিডিংটা বন্ধ হতে চায় না। অনেকের শরীরে এরম থাকতে পারে, তো সেটা ভিটামিন কে এর অভাবে হয়ে থাকে। রক্ত জমাট না বাঁধার কারণ হচ্ছে ভিটামিন কে এর অভাব। সুতরাং আমরা ভিটামিন কে ইনটেক করব। আর আমরা জানি যে সকল ভিটামিন আমাদের শরীরে অতীব প্রয়োজন, সুতরাং আমরা সকল ভিটামিন আমরা ইনটেক করব। আমরা এর আগের ভিডিওতে আমরা জানতে পেরেছি কোন কোন ভিটামিন কোন কোন উৎস থেকে আসে, সুতরাং আমরা সেগুলো জেনে নিয়ে আমরা সেগুলো খাবার ইনটেক করে নিজের শরীরে ভিটামিনের অভাব পূরণ করব। তো ফ্রেন্ডস, ভিটামিন পার্ট 2 নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। যদি আপনাদের টপিকসটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, যার ফলে নিত্য নতুন প্রয়োজনীয় হেলথ টিপস আপনারা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সেজন্য আপনারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দেবেন। ধন্যবাদ। সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করলাম। পরবর্তী নতুন হেলথ টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নতুন হেলথ টিপস জানা ও শোনার আহ্বান করে আমি এখানে শেষ করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।